হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজ বানাবো শুক্তো। শুক্তোটা আমি একটু অন্যরকম করে বানাবো। তো যা যা সবজি লাগে সেটা তো সবাই জানে। এখানে সব সবজি নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার উচ্ছেটা ভেজে নেব আগে। এখানে দেখো একটা ভাজা মশলা করে রেখেছি। এখানে আছে সর্ষে, পাঁচফোড়ন, জিরে আর হচ্ছে রাঁধুনি। শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। সব সবজিগুলোই আমি ভেজে নেব। আগে উচ্ছেটা ভেজে নিই, তারপর বড়িটা ভাজবো। উচ্ছে আর বড়িটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবেই সব সবজিগুলো ভেজে নিয়ে তারপর দেখাই তোমাদের। সব সবজি দেখো ভাজা হয়ে গেছে। এখানে মূলো আর পেঁপে রয়েছে। তো এবার ওই তেলটার মধ্যেই, সবজি ভাজার তেলটার মধ্যেই আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা দিলাম তেজপাতা। এবার তোমাদের বলি শুক্তোটা কেন অন্যরকম বলেছিলাম। এই যে মশলাটা দেখছো, এর মধ্যে রয়েছে নারকেল, কাজু, টক দই, পোস্ত আর একটু আদা। এটা ভালো করে পেস্ট করে নিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি তেলের ওপর। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এই নারকেল, কাজু, টক দই, পোস্ত একসঙ্গে বেটে নিয়ে এই যে পেস্টটা দিয়ে যদি শুক্তোটা করা হয় না, খুব সুন্দর টেস্ট হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো এইভাবে। মশলাটা কষাতে কষাতে এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো সব দিয়ে দেব। এখানে বড়ি, উচ্ছে আর বেগুনটা রেখে দিয়েছি। সব সবজি দিয়ে দিয়েছি। সব সবজি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। কষাটা ভালো করে হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দেবো। দুধ দিয়ে দিচ্ছি। গ্যাসটা সিম করে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 7 মিনিট পরে ঢাকা চাপাটা খুললাম। এই যে দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। দেখো এই যে পেঁপে, এই যে আলু, হাফ চামচ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি। বেগুন, উচ্ছে আর বড়িটা যে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার বড়ি, উচ্ছে, বেগুনটা 2-3 মিনিট ফুটিয়ে নেব। এবারে যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটার হাফ আমি দিয়ে দিচ্ছি। কিছুটা রেখে দিলাম, পরে দেব। শুক্তোটা দেখো একদম আমার রেডি। এবার আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি ওপর থেকে। কিছুটা যে ভাজা মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আজকে শুক্তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে দেখো শুক্তো কতটা ক্রিমি হয়েছে।